নমস্কার, আমি রুমা। আমার চ্যানেল রুমামিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো 7 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের গরমে পরার মতন ম্যাক্সি ড্রেস। তো চলুন ভিডিওটা শুরু থেকে দেখি। প্রথমে আমি 28 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার কাপড়টাকে ডবল ফোল্ড করে নেব। আমার 30 ইঞ্চি লম্বা, কিন্তু নিচে কুচি লাগানোর জন্য আমি 28 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে আমি কাঁধের মাপ নেব। কাঁধ আমার 12 ইঞ্চি আর কাঁধের হাফ 12 ইঞ্চির হাফ করলে 6 ইঞ্চি হয়। আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি ছাতির মাপটা নেব। ছাতি আমার 25 ইঞ্চি, 25কে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করলে 8.5 ইঞ্চির মতন হয়। আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি বগল নামাবো 4.5 ইঞ্চিতে। সেই ছাতিকে 6 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি যোগ করলে ওই 4.5 ইঞ্চির মতন হবে। সেটা নিয়ে নিয়েছি, দিয়ে একটা বক্স করে নিয়েছি। এবার সামনে গলা নামাবো। সামনের গলা আমি 3 ইঞ্চিতে নামিয়েছি আর গলা চওড়া দিয়েছি 2 ইঞ্চি। দেখুন, ঠিক এইভাবে করে আমি গলার মার্কটা করে নেব। আর পেছনে 1 থেকে 1.5 ইঞ্চির মতো নামাবো। সামনে আমি রাউন্ড শেপ গলা দিয়ে নিয়েছি, পেছনটাও তাই। এবার 7 ইঞ্চি আর 11 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। এবার 7 ইঞ্চিতে আমি 8.5 মার্ক করেছি আর 11 ইঞ্চিতে আমি 9 মার্ক করব। এবার দেখুন, ড্রেসটাকে এইভাবে গলিয়ে দেব। যতটা সাইডে কাপড় আছে ঠিক এইভাবে করে নেব। এবার আমি বগলের শেপটাও দিয়ে নিলাম। এবার কাপড়টাকে এই বরাবর আমি কেটে নেব। কাটিং হয়ে গেছে দেখুন। এবার আমি কোমরে যে 11 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে আমি বেল্টের জন্য একটা কাট করে নিলাম। দেখুন, এবার পেছনের গলাটা কেটে আমি একটু হালকা পুট ডাউন করে নিলাম। এবার আমি ওপরের পাটটা বের করে নিলাম। এবার যেটাতে আমার যেটাতে আমার সামনের গলা ছিল সেটা আমি কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে করে কাটবো। আমি সামনে এই ডিজাইনটা করব। নিচে যা কাপড় আছে তার ডবল কাপড় নেব। দেখুন, আমি নিচের জন্য কুচির জন্য কাপড়গুলো কাটছি। এছাড়া বাদবাকি যে এক্সট্রা কাপড় আছে, ফিতে, গলার কাপড়, সেগুলো আমি কেটে নেব, যেগুলোকে পাইপিং বলে। কাটা হয়ে গেলে এবার আমি সরাসরি সেলাই মেশিনে চলে এসেছি। দেখুন, প্রথমে দুটো পাটকে একসঙ্গে ধরে আমি কাঁধটাকে জয়েন করে নেব। কাঁধ আমার জয়েন করা হয়ে গেছে। এবার গলার যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপে আমি আগে পাইপিং লাগিয়ে নেব। এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটাকে কিন্তু লাগাতে হবে। এবারে আমি পাইপিংয়ের ওপর কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। যেটা এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টার উপরে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, এবারে কিন্তু আমি গলার কাপড় লাগাবো। এর জন্য সামনের দিকে কিন্তু আমি পাইপিংটা কিছুটা বের করে নিয়েছি, কারণ ওইটা দিয়েই আমি ফিতে তৈরি করব। দেখুন, ঠিক এইভাবে করে ফিতে কিন্তু করতে হবে।
দেখুন আমি দুদিকে দুটো ফিটেই করে নিয়েছি। এবার কিন্তু হাতার সাইডের পাইপিংগুলোকেও লাগিয়ে নিয়েছি। এবার নিচে কুচি লাগানোর জন্য নিচের কাপড়টা সেলাই করে নিয়েছি। এবার নিচের কুচিটাকে লাগিয়ে নেব। দেখুন খুব সহজ উপায়ে এইভাবে কুচি লাগালে খুব কুচিটা ভালো হয় আর সমানও হয়। আমি দুটো সাইডেই কুচি লাগিয়ে নেব। এবার কিন্তু জামাটা আমার সাইডে জোড়া দিলেই একদম গরমে পরার জন্য উপযুক্ত জামা রেডি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে ভিডিওটাতে একটি লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলুন জামাটার ফাইনাল লুক দেখা যাক।